জাস্ট আপনার ওই যে লেখাটা করছেন কপি করা আছে সেই লেখা জাস্ট এখানে পেস্ট করে দিবেন। দেওয়ার পরে এখানে সার্চ অপশানে ক্লিক করবেন। এই যে দেখেন আপনার এই যে দেখেন এখানে অসংখ্য যে ভাইরাল ট্যাগগুলো আছে, যারা অন্যান্য যারা ওনাদের ভিডিওর মধ্যে ট্যাগগুলো ব্যবহার করছে, অর্থাৎ যে ট্যাগগুলো ভাইরাল হয়েছে, যে টাইটেলগুলো ভাইরাল হয়েছে, সেই ভাইরাল ট্যাগগুলো কিন্তু এখানে আপনি পাবেন। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের যে বিষয়টা নিয়ে আসছি সেটা হচ্ছে, আপনারা যে সময় ইউটিউবে ভিডিও আপলোড করেন, ভিডিও আপলোড করার সময় আপনারা অনেক সময় ট্যাগ বিশ্রয় পান না, যে আমরা কী ট্যাগ ইউজ করব। ধরেন সাপোজ আজকে আমি ভিডিওতে যেটা ইউজ করছি, যে ভিডিওতে, সেই ভিডিওটা হচ্ছে আমি কীভাবে কম্পিউটারের পাসওয়ার্ড ব্যবহার করব, পাসওয়ার্ড ব্যবহার নিয়ম কীভাবে ক্যান্সেল করব, কীভাবে পাসওয়ার্ড সঠিকভাবে ব্যবহার করব, বসাবো, সেই নিয়ে একটা ভিডিও করেছি। সেই ভিডিওর কীভাবে ট্যাগ ইউজ করব, কোথা থেকে ট্যাগ ভাইরাল ট্যাগগুলো আনবো, সেই বিষয়ে আজকে টোটালি আলোচনা করবো। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে আছি। আর যদি অবশ্যই আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার সাথেই থাকবেন। তো চলেন আমরা আমাদের মূল ভিডিওতে। তো যেখানে আমি আমার মোবাইল অপশানে চলে যাচ্ছি, এখান থেকে আসার পরে অবশ্যই আপনার মোবাইলে ওয়াইটি যে স্টুডিও আছে, সেই স্টুডিওটা কিন্তু, স্টুডিও যে অ্যাপসটা আছে সেটা কিন্তু আপনার মোবাইলে ইনস্টল করা রাখতে হবে। যদি না থাকে সেটা ইনস্টল করে নেবেন। তো আমরা প্রথমে ওয়াইটি স্টুডিও চলে আসলাম। এই যে দেখেন ওয়াইটি স্টুডিও, এটার মধ্যে চলে গেলাম। এখান থেকে আসার পরে তারপরে আমরা এখানে দেখেন এই যে কন্টেন্ট নামে যে অপশানটা আছে, এটার মধ্যে চলে যাব কন্টেন্ট। এখান থেকে আসার পরে আমরা এই যে দেখেন এটার মধ্যে কম্পিউটার ও পাসওয়ার্ড ব্যবহার করার নিয়ম, দেখেন এটার মধ্যে মাত্র 4টা ভিউজ। কারণ হচ্ছে এটার একটাই কারণ, সেটা হচ্ছে যে এটার মধ্যে কোনো সঠিক ট্যাগ ব্যবহার করা হয় নাই, সঠিকভাবে টাইটেল ব্যবহার করা হয় নাই, সঠিকভাবে ডেসক্রিপশন বক্সও ব্যবহার করা হয়নি। তো সম্পূর্ণটাই আজকে দেখাবো। তো আমরা এটার মধ্যে একটা ক্লিক করলাম, এই ভিডিওর মধ্যে একটা ক্লিক করলাম। দেখেন এটার মধ্যে একটা ক্লিক করলাম। তো ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা আসবে। এরকম আসার পরে এই যে দেখেন উপরে একটা কলমের মতো আছে, এই কলমটার মধ্যে একটা ক্লিক করবেন। তো আমি এটা ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এই যে এখানে আছে 2টা অপশান, এটা হচ্ছে টাইটেল বার, এটা হচ্ছে ডেসক্রিপশন বক্স। আর এই যে নিচে দেখছেন এখানে আছে ট্যাক্স বা শর্ট, রিমিক্স ক্যাটাগরি। তো এখন যেটা করবেন সেটা হচ্ছে, এখানে দেখেন আমার কম্পিউটারে পাসওয়ার্ড ব্যবহার করার নিয়ম, জাস্ট সুন্দর একটা কথা লেখা আছে। এই লেখাটা এখানে বাংলাও দিব, সাথে আবার ইংরেজি করে দিব। তো ইংরেজিটা কীভাবে করব, দেখেন আমি এই লেখাটাকে প্রথমে আমি এখানে এটা প্রথমে মার্ক করলাম। মার্ক করার পরে এটা আমি কপি করলাম। কপি করে আমরা এখান থেকে বের হয়ে আসলাম। বের হয়ে আসার পরে আমরা এখন চলে যাব হচ্ছে, আপনি যেটা বাংলা থেকে ইংরেজি করবেন সেটার যে সফটওয়্যারটা, সেটা আপনারা কম্পিউটারে আপনাদের মোবাইলে ইনস্টল করে নেবেন। সেই সফটওয়্যারটার নাম হচ্ছে বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন। যে আরও অন্যান্য অ্যাপস আছে, চাইলে আপনারা ওইখান থেকেও বাংলা থেকে ইংরেজি করে নিতে পারেন। তো যাই হোক, আমি এই অ্যাপসটা খুললাম। এখান থেকে খোলার পরে এখানে আমি ওই যে লেখাটা, সেই লেখাটা এখানে জাস্ট আমি পেস্ট করে দিলাম। দেখেন কম্পিউটারে পাসওয়ার্ড ব্যবহার করার নিয়ম, ঠিক সেম লেখাটা এখান থেকে আমি এটা ইংরেজি করে দিলাম। ইংরেজি করার জন্য যে এটার মধ্যে ক্লিক করবেন, এই পাশে যে ইংরেজি আছে ইংরেজি হবে এখন। তাই আমি এটাতে ক্লিক করলাম। দেখেন ইংরেজি হয়েছে লুজ। এই যে দেখেন এখানে এই যে দেখেন এখানে এখানে এটার মধ্যে ক্লিক করলে কিন্তু কপি হয়ে যাবে। দেখেন আমি এটা কপি করে ফেললাম। কপি করে আবার আমি এই যে দেখেন এখানে আসলাম। এখানে আসার পরে জাস্ট এখানে আমি কপিটা বসাই দিলাম, পেস্ট করে দিলাম। দেখেন হয়ে গেছে। তো আপাতত আমার টাইটেল বার এখানে আর কিছু দরকার নাই। এখন আমি যেটা করব, ডেসক্রিপশন বক্সে যাব। ডেসক্রিপশন বক্সে গিয়ে এখানে আমার হচ্ছে মূল কাজ, এখানে কমা দিব। এখন যেটা করব সেটা বাংলা লেখাটা আমি এখানে বসে দিতে পারি। এখানে দেখেন বাংলা যে লেখাটা আছে, যে বাংলা লেখাটা ডেসক্রিপশন বক্সে আমি বসে দিতে পারি। কপি করলাম, ডেসক্রিপশন বক্সে চলে গেলাম, এখান থেকে জাস্ট পেস্ট করে দিলাম। দেখেন তাইলে আমার মোটামুটি টাইটেল এখানে 3টা 4টা হয়ে গেছে। এখন আরও লোকে আরও অন্যান্য কিছু দিয়ে কিন্তু সার্চ করতে পারে যে আমি কম্পিউটারে পাসওয়ার্ড চেঞ্জ করব কীভাবে, জাস্ট লিখে দিবেন আমি করতে পারে। আবার আপনার যেটা মনে আসে, ধরেন আবার এইটা লেখা সার্চ করতে পারে যে হাউ টু চেঞ্জ কম্পিউটার পাসওয়ার্ড, জাস্ট এইটুকু লেখাই। তো ভুল পাসওয়ার্ডও লিখতে পারে, PASWORD এটাও লিখতে পারে। ঠিক সেম ওই লেখাটা আপনি এখানে বসাইতে পারেন। এখন যেটা করবেন সেটা হচ্ছে, ধরেন এই যে আপনার কম্পিউটারে পাসওয়ার্ড ব্যবহার করেন, জাস্ট এই লেখাটাকে কপি করেন।
এটুকু কপি করলাম। হ্যাঁ, কপি করে আমি এখান থেকে চলে আসলাম। এখান থেকে আসার পরে যে ক্রোমি ব্রাউজারটা আছে সেটার মধ্যে চলে যাবেন। এখান থেকে লিখবেন রেপিড ট্যাগস, RAPID, রেপিড ট্যাগস লেখাটা লিখে জাস্ট সার্চ করবেন। এখানে রেপিড ট্যাগ টু জেনারেটর লেখাটা আছে, এটা জাস্ট এটা লেখার পরে সার্চ করবেন। সার্চ করার পরে এই যে উপরে দেখেন ইন্টার ইউর নেক্সট ইউটিউব ভিডিও, এটার মধ্যে জাস্ট আপনার ওই যে লেখাটা করছেন কপি করা আছে সেই লেখা জাস্ট এখানে পেস্ট করে দিবেন। দেওয়ার পরে এখানে সার্চ অপশানে ক্লিক করবেন। এই যে দেখেন আপনার দেখেন এখানে অসংখ্য যে ভাইরাল ট্যাগগুলো আছে, যারা অন্যান্য যারা ওনাদের ভিডিওর মধ্যে ট্যাগগুলো ব্যবহার করছে, অর্থাৎ যে ট্যাগগুলো ভাইরাল হয়েছে, যে টাইটেলগুলো ভাইরাল হয়েছে, সেই ভাইরাল ট্যাগগুলো কিন্তু এখানে আপনি পাবেন। জাস্ট এখান থেকে এই ট্যাগগুলা, এই টাইটেলগুলো নিয়ে আপনি ডেসক্রিপশন বক্সে বাস কপি করে বসায় দিবেন, আর কিছু না। তো এখানে আপনার ভিডিও রিলেটেড যে টাইটেলগুলো আছে জাস্ট সেই টাইটেলগুলো এখানে, বাকিগুলো কিন্তু এখানে আপনি এই যে কোরস আছে দেখেন, এখানে কিন্তু কোরস আছে প্রত্যেকটা, যেটা দরকার নাই সেটা কিন্তু আপনি ডিলিট করে দিবেন। কিন্তু এই ট্যাগগুলো অর্থাৎ এই 4-5টা আমার ভিডিও রিলেটেড পাইছি, এটা আমি জাস্ট এখানে যে দেখেন এখানে কপি আছে, কপিটা জাস্ট আমি কপি করবো। এখানে কপি করে আমি আমার ইউটিউব চ্যানেলে যে ডেসক্রিপশন বক্স আছে সেটার মধ্যে চলে যাব। দেখেন যে কপি যে করছিলাম সেই কপিটা এখানে জাস্ট আমি পেস্ট করে দিলাম। দেখেন সেই ট্যাগগুলা টাইটেলগুলো কিন্তু এখানে আসা পড়ছে। পাসওয়ার্ড অন কম্পিউটার, এই লেখাটা জাস্ট ঠিক ওই যে রেপিড ট্যাক্স যে অপশানটা আছে এটার মধ্যে চলে যাব। এখান থেকে যে এটা আগের বাংলাটা আছে, বাংলাটা এখন আমি এখানে ডিলিট করে দিব। বাংলাটা ডিলিট করে দিলাম, জাস্ট ওই লেখাটা এখানে কপি করে দিই। ইংরেজিটা এখানে আমি সার্চ অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে আবার অসংখ্য আমার ওই ভিডিও রিলেটেড যত ট্যাগগুলো আছে, টাইটেল বারগুলো আছে সেটা এখানে এসে পড়লো। তো এখান থেকে আসার পরে এখানে দেখেন অনেকগুলো আসছে। তো এখান থেকে আমি পাসওয়ার্ডটা দরকার আছে, হাউ টু ফাইন্ড, অনেকগুলো ভাইরাল যে টাইটেল, ভাইরাল যে ট্যাগগুলো আছে অনেকগুলো কিন্তু এখানে আমি সেট করে দিলাম। তারপরে যদি আমার মনে আরও যদি মনে আসে, বা অনেকে আছে বাংলায় বাংলাটাকে ইংরেজিতে লেখে, কি সঠিকভাবে লিখতে পারেন, ভুল করে লিখতে পারেন। অনেকে ভুল করে লেখে না, যে পাসওয়ার্ড PASSW সঠিক বানান PASWORD ভাবে লিখতে পারে, অথবা কীভাবে অনেকে KSI দিতে পারে, KSI BA কীভাবে পাসওয়ার্ড ব্যবহার করব, অনেকে এইভাবে সার্চ করতে পারে। অনেকে যদি লেখাগুলো যদি আপনার ঠিক টাইটেল যে ডেসক্রিপশন বক্সে যে লেখাটা দিচ্ছেন যদি হুবহুব লেখা যায়, তাহলে আপনার ভিডিওটা কিন্তু প্রথমে সিরিয়ালে সার্চ করার সময় সিরিয়ালে আপনার ভিডিওটাই প্রথমে আসবে, যদি কমন পড়ে যায়। এখন লাস্ট খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে আপনি আপনার ভিডিওতে ট্যাগ ইউজ করতে পারেন। যে ট্যাগ কি? ট্যাগ হচ্ছে আপনার ভিডিও রিলেটেড 3টা ট্যাগ, সর্বোচ্চ 3টা ট্যাগ ব্যবহার করতে পারেন। এই ট্যাগ রিলেটেড ভিডিও যে যদি আপনার কেউ পাসওয়ার্ড সম্পর্কে, কম্পিউটার পাসওয়ার্ড সম্পর্কে জানতে চায়, বা আপনার ভিডিও রিলেটেড সম্পর্কে কিছু জানতে চায়, তাহলে যে যার ভিডিওটা দেখবে সেই তার ভিডিওর পরেই নিচের দিকে আপনার ভিডিওটা শো করবে। অর্থাৎ এই রিলেটেড ভিডিও আপনার সাথে সাথে আপনার ভিডিওটা ও অন্যজনের ভিডিওটা দেখার সাথে সাথে আপনার ভিডিওটা সেখানে চলে যাবে। তো সেটা হচ্ছে ট্যাগ। তো আপনার প্রত্যেকটা ভিডিওর জন্য ট্যাগ ব্যবহার করতে হবে। তো ট্যাগ ব্যবহার করার জন্য এই যে হ্যাশট্যাগ, এটা দেওয়ার পরে সাথে সাথে আপনি ট্যাগ ব্যবহার করবেন, লিখবেন এখানে ওয়ার্ডি। দেখেন এটার মধ্যে কোনো পাসওয়ার্ড শো করছে না, এই যে শুধু কম্পিউটার লেখা আছে। যেহেতু কম্পিউটার রিলেটেড, আমি কম্পিউটারে যে লেখাটা আছে 576K ভিডিও, এর মধ্যে ভিডিও আপলোড হয়েছে, জাস্ট এই ট্যাগটা আমি ট্যাগে দেন। দেখেন এখানে আমি যে ট্যাগটা দিলাম, যে শুধু কম্পিউটার দেওয়া ট্যাগ দিয়ে একটা পাসওয়ার্ড দিয়ে, আরেকটা হচ্ছে শুধু পাসওয়ার্ড যদি দিই, আরেকটা ট্যাগ দিলাম, শুধু পাসওয়ার্ড লিখলাম PASSWORD। দেখেন পাসওয়ার্ড নামে কিন্তু আরেকটা এখানে ট্যাগ আছে, ভাইরাল ট্যাগ। এই যে দেখেন জাস্ট এটা আমি বসাই দিলাম উপরে। এটা দেখেন 2টা ট্যাগ হয়ে গেছে। আরেকটা ট্যাগ ব্যবহার করতে পারি, আমার টোটাল 3টা ট্যাগ ব্যবহার করা হয়ে গেছে। আমার কাজ শেষ। এখানে থেকে আমি বের হয়ে যাব। জাস্ট এখানে বের হয়ে আসার পরে টাইটেল বারের কাজ শেষ। দেখেন এখানে টাইটেল বারের কাজ শেষ, তারপরে ডেসক্রিপশন যে বক্স আছে সেটার কাজও শেষ। এখন আমার যে কাজটা সেটা করতে হবে, সেটা হচ্ছে এখানে দেখবেন এটা পাবলিকে আছে না, যদি পাবলিক থাকে এখানে পাবলিক করে দিবেন। এখন যেটা করবেন সেটা হলো এই যে এখানে কাজ ট্যাগ শর্ট রিমিক্সিং ক্যাটাগরি, এটার মধ্যে একটা ক্লিক করবেন। ক্যাটাগরি যে অপশানটা আছে, ক্যাটাগরিতে একটা দেখবেন ক্যাটাগরি। এই ক্যাটাগরিতে ক্লিক করার পরে এখানে আপনি কি রিলেটেড ভিডিও আপনার, এটা কি টেকনিক্যাল ভিডিও, কোনো শিক্ষামূলক ভিডিও, কোনো ব্লগিং ভিডিও, সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করে দেবেন। তো যেহেতু এটা টেকনিক্যাল ভিডিও, আমি সেহেতু এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি যে অপশানটা আছে এটার মধ্যে ক্লিক করে দিলাম। দেখেন এটা কিন্তু এখানে সেট হয়ে গেছে।
এই যে অ্যাড ট্যাক্স, এখান থেকে কিন্তু আপনি টোটাল 14 থেকে 10টা, অর্থাৎ 1 থেকে 14টা বা 10টা এরকম ট্যাগ ব্যবহার করতে, এর বেশি করলে কিন্তু সেভ নেবে না। তো জাস্ট এই কটাই ট্যাগই যথেষ্ট। তারপরে আমি এখানে ব্যাকে চলে আসলাম, আসার পরে আমার টোটাল সব কাজ কিন্তু এখন শেষ। এখন যেটা করব, এখানে যে উপরে যে সেভ অপশনটা আছে এটার মধ্যে জাস্ট এটা ক্লিক করে দিবেন। দেখেন অলরেডি এটা আমার সেভ হয়ে গেছে।